রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। দেখো, তোমরা তো সবাই জানো যে আমি এসেছি শিলিগুড়িতে। তো পিসি আমাকে নিয়ে এসেছে একটি ফরেস্টে ঘুরতে। আর এই ফরেস্টের এখানে এত বাদর, দেখো এত বাদর, মনে হচ্ছে ফোনটাই আমার হাত থেকে কাড়ে নেবে। প্রচুর, যেদিকে তাকাচ্ছি সেদিকেই খালি বাদর আর বাদর। আর এখানটা একটু বেশি সকাল সকাল এসেছি, তো এই জন্য পাহাড়টা খুব ভালো করে দেখা যাচ্ছিলো, জগানটা দেখা যাচ্ছে। কেন কি, যত সকাল টাইমটাতে না পাহাড়টা বেশি দেখা যায়, আর যত বেলা যায় কম দেখা যায়, মানে দূর থেকে আর কি। যেমন আমি পিসি বাড়ির ছাদেও যখন উঠি না, একদম সকালে যদি যাই তাহলে খুব ভালোভাবে পাহাড়গুলো দেখতে পাই, আর যত সময় যায় তত কম দেখা যায়। আর এটা একটা ব্রিজের উপর দিয়ে আমরা এখন পার হচ্ছি। এটা আমি জানি না এটা কি ফরেস্ট, নামটাও আমি জানি না, কিন্তু এখানে নাকি সকাল সকাল অনেক লোকজন আসে। এটা পিকনিক স্পট একটা, তার জন্য পিসি আমাকে এখানে সকাল সকাল ঘুরতে নিয়ে এসেছিল। চারিদিকে ফরেস্টটা ছিল। আর এখানটা আসে দেখছি কাকিটা রান্নার জোগাড় শুরু করে দিয়েছে, সব সবজি কাটাকাটি হচ্ছে। ওর দাঁতটা একবার দেখো, দাঁতটা একটু দেখা দেখা, কিন্তু এই যে দেখা, কেন দেখাবি না? অফ করি ভিডিওটা তারা। কি সুন্দর দা, এত সুন্দর দা, তোমরা কারো কিছু তুই পড়িস না। আর দেখো, এখন আমি এখানে একটা ব্লাউজ সেলাই করছি। এখানে ব্লাউজ বানাচ্ছি কেন কি, আমার পিসিকে আমি ব্লাউজ বানানোটা শেখাচ্ছিলাম। আমার পিসি সব কিছু সেলাই করতে পারে, কিন্তু ব্লাউজটা অত ভালো হয় না দেখে পিসি বললো যে একটা ব্লাউজ বানা, তাহলে আমি দেখবো, তাহলে পিসিও শিখে যাবে। এর জন্য আর তোমাদেরকে একটা ভিডিওতেও বলা হয় না যে আমি কিন্তু সব কিছুই সেলাই করতে পারি, চুড়িদার, ব্লাউজ সবার। এই ব্লাউজটা আমি আগেই বানিয়েছি, ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমার ভাই কিন্তু সবসময় আমার পিঠে উঠে ঘুরবে, ঘরে উঠে ঘুরবে। তোমারও নিচ্ছি। টিভিতে হচ্ছিল কাকিদের বিয়ের ক্যাসেট, সেটা আমরা দেখছিলাম আর বলতেছিলাম বিয়েতে এটা হচ্ছিল ওটা হচ্ছিল, এগুলো গল্প করতেছিলাম। আর দেখো, বিয়েতে বাজনা পার্টির আওয়াজ দিচ্ছে দেখে ব্যান্ড পার্টি ভাই নাচ করতেছে। আর দেখো, এখন আমাদের দুপুরে খাবার বার করা হচ্ছে। সুন্দর করে স্যালাডটা সাজিয়েছে, একবার দেখো। আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস আর দেশি চিকেন। কাকা বাজারে গিয়েছিল মটন আনতে, কিন্তু পাইনি দেখে তাদের মধ্যে দেশি চিকেন। আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট খাবার, ফ্রাইড রাইস আর চিকেন। মানে যেটাই হোক, ফ্রাইড রাইসের সাথে মটন হোক চিকেন হোক, সেটাই আমার ভালো লাগে, কিন্তু ফ্রাইড রাইসটাই আমার খুব ফেভারিট খাবার। পিসি বার করছে খাবার। আর কাকা বাড়িতে যবে থেকে এসেছি তবে থেকে কাকিরা সবসময় আমার পছন্দ মতোই রান্না করে। সবসময় বলতে থাকে যে পিলু তুমি কী খাবার। কাকিরা জানে যে আমি কী পছন্দ করি, সেটাই রান্না করে। দেখলে এর আগে চিংড়ি মাছ বলছে, চিংড়ি মাছ আমি পছন্দ করি খুব, তার জন্য সবসময় আমার পছন্দের জিনিসটাই কাকি রান্না দেবে। লাগে তোর এদিকে আর খাওয়া দাওয়া করার পরে বিকাল টাইমে দেখো কী হারে বৃষ্টি এসেছে। আমরা ভেবেছিলাম কি যে আজকে বিকেলে পার্কে ঘুরতে যাবো, কিন্তু কোথায় কী সব ভেস্তে গেল। প্রচুর বৃষ্টি হচ্ছিলো, থামছিল না, বৃষ্টি থামার কোনো নামই নেই। আর এখানটায় দেখো আমার ভাই বোনেরা মিলে ঘর বানাচ্ছে, এই জায়গাটা জানলার জায়গাটাতে তারা কি করছে, ঘর বানাচ্ছে, বালিশ টালিশ সব ওখানটা রেখে দিয়েছে। কিছু বল ভাই, কিছু বল, ওই কিছু বল। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা কাকি চা করে দিয়েছে, চা খাচ্ছি। এখন কিন্তু চা খায় না সবসময়, এখানে এসেছি দেখেই খাচ্ছি। চায়ের নেশা আমার নেই, যে আছে না প্রতিদিন সকাল বা সন্ধ্যাবেলা চা খেতে হবে সেরকমটা না, কিন্তু এখানে এসেছি কাকিরা সবসময় চা মানে করে দিচ্ছে দেখে খাচ্ছি, এমনিতে খায় না। না, আমি করে দিলে আবার খাই না, আমি নিজে করে দেবো সবাইকে, কিন্তু তখন খাবো না। আর সব কাকির খুব মন খারাপ, কেন কালকে আমি চলে যাবো। সব আর যেটা হচ্ছে আমার ছোটো কাকি খুব মাথা ব্যথা করছিল দেখে আমি ছোটো কাকি মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ
আর এই যে আমার বড় বউকে চুল বাঁধতে দিচ্ছে। আমি আর বোন একটু যাবো তো দোকানে চপ কিনতে, তার জন্য কাকি বলছে আসলে চুলটা বাঁধে দিই। আর কাকি চুল বাঁধাচ্ছে আর মন খারাপ করছে, বলছে কালকে তুমি চলে যাবা। ছোটো কাকি বড় কাকি সবার খুব মন খারাপ, কালকে চলে যাব। এই জন্য সবাই খুব মন খারাপ করছিল। আমার পিছনে কটা দিন ছিলাম। তুই পরে নাচ করিস। হ্যাঁ, একটু নাটক করতে বলতেছিল, এরকম করে বল, ভালো লাগতেছে দেখতে। ওই যে কোমরটা যে নড়াস, এভাবে নড়া, কোমরটা কোমর করে নড়াস, ওটা নড়াতে লাগবে। স্ট্যাচুর মতো নাচলে হবে নাকি ভালো করে? আর তুই কত মানা করতো? একটু পিছা পিছা, একটু পিছা। বাংলা। আর আমি আর ভাই হচ্ছে তোমরা আশ্রমে যাচ্ছিলাম। এটা একদিন আগে এই ভিডিওটা আমার পোস্ট করা হয়েছিল না দেখে এই ভিডিওটা এটার সাথে দিয়ে দিলাম। আমি আর ভাই যাচ্ছিলাম হচ্ছে আশ্রমে। আমার পিসি বাড়ির কাছে একটা আশ্রম আছে, সেখানটায় ভাই আমাকে নিয়ে যাচ্ছিল। ওটাই আমি ভাইকে বলছি, ভাই চিনতে পারবি তো, আবার ভুলে যাবি না তো রাস্তা। আমার ভাই দেখো সেই মস্তান পুরো হিরো ওখানে দুটো লোক বসেছিল, ফট করে ওদেরকে সরিয়ে দেওয়া দেখি সরো সরো সরো, আর ওদের ফট করে বসে বললো ঠিক রাস্তা নিয়ে যাচ্ছিস তো। আর আমি যাই কি বলতো, আসার সময় আর রাস্তা চিনতে পারছি না। আর দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেক ভোরে ভোরে স্টেশনে এসেছি, কেন কি আমাদের ট্রেনটা ছিল 6টায়, তাদের আমরা 5:15টাতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর কাকা আমাদেরকে এগিয়ে দিতে এসেছিলো স্টেশনে। কাকা ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরে গেছিল ওই দোকানে দিয়ে কাকা আমাদের জন্য জিনিস কিনেছিল। কাকা বলছে না ট্রেনে কী খাবি, আমরা বারবার বলছিলাম যে না লাগবে, তাও যে কেক আমাদের এগুলো কিনে দিয়েছিল। আর হচ্ছে যাওয়ার সময় লাস্ট বারের মতো শিলিগুড়িটা দেখে নিচ্ছি। আর যাওয়ার সময় না খুবই খারাপ লাগছিলো, ভাই বোন সবাই মিলে মানে কাকা কাকি সবাই একসাথে ছিলাম, খুব মজা করছে দিনগুলো। আর এখন খুব খারাপ লাগছে, যাওয়ার সময় খুবই খারাপ লাগছিলো ট্রেনে করে। আর এই যে শেষবারের মধ্যে এই চা বাগান পাহাড় দেখে নিচ্ছি। আপনারা দেখতে পাবেন, আবারও কমে আসবো জানি না, কিন্তু আমার শিলিগুড়ি জায়গাটা খুবই ভালো লাগে। আর কাকা বাড়িতে তো খুব ভালো লাগে। আর আজকে দেখো পাহাড়গুলো হচ্ছে বেশি ভালো করে দেখা যাচ্ছে না। আজকে তো ক্যামেরাটাতে বুঝতে পারবা যে না পাহাড়গুলো দেখা যাচ্ছে। এর আগের দিন যখন দেখাচ্ছিলাম তখন তো ভালো করে দেখাই যাচ্ছিলো না পাহাড়গুলো, আর আজকে একটু স্পষ্ট বোঝা যাচ্ছিলো পাহাড়গুলো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।